প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ। প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। রেন্টে মানি দেবে রে ভাই, রেন্টে মানি দেবে রে ভাই, মানি কিডা? ও খুদা, এটা কি করছে? বলো কি খালা, তোমার তো 2 লাখ টাকা চাইছে। হ্যাঁ রে বাপ। আচ্ছা, মানুষের কি বিবেক বিবেচনা দিন দিন হচ্ছে ক্রমান্বয়ে নিচের দিকে চলে যাচ্ছে নাকি? যেই মানুষটা 3 বেলা খাতি পায় না, তার কাছে 2 লাখ টাকা মুক্তিপণ চায়। ও দিদা, আমি এখন কি করব বাপ? আমি কি পুলিশের কাছে যাব? ওরে বাবা, সেটা তো করাই যায়, কিন্তু খালা মাই এটা তো তাগের কাছে। তুমি পুলিশের কাছে গেলা আর তারা যদি ওই যে তোমার মাইয়ের ক্ষতিটা করে দেয়। হ্যাঁ, তারা সে কথা মোবাইলে বলেছে তো আমারে। আমি যদি থানা পুলিশ করি তাহলে মনে হয় আমার সালামেরা ফেরত পাবো না। ওরে জানি তো বলতেছে, মানে এরকম তো হয়, আমি সেটা জানি। আচ্ছা, যাকে বাদ দাও, তুমি এক কাজ করো দিনি, ওই যে যেই নাম্বারতে কল আসেছিল এটা একটা কল দিয়ে আমি কথা বলবো। কল দাও। কল খিরাম করে দিব বাপ, আমার ফোনে তো 1 পয়সা ব্যালেন্স নাই। দেখো দিনই কারবার, যার মোবাইলে 1 টাকা ব্যালেন্স নেই কথা বলার জন্য, তার কাছে 2 লাখ টাকা মুক্তিপণ চাইছে। যত সব, এটা কি পাগল না মাথা খারাপ? আচ্ছা কালা, এক কাজ করো, ওই নাম্বারটা আমার দাও দিনি, আমি কথা করছি। দেখি আমাকে দাও। রেন্টে মানি দেবে রে ভাই। আজিব এই সাইনবোর্ডটি দেখে আপনারা অনেকেই কৌতূহলী হয়েছেন, ঠিক যেমন প্রথম আমি কৌতূহলী হয়েছিলাম। তাই আপনাদের সবার কৌতূহলী দূর করার জন্য আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব মিস্টার মজনু মিয়াকে। মার্চেন্ট মজনু মুন্সি, অলওয়েজ ফুল নেম বলবেন। জি সরি, আচ্ছা মিস্টার মার্চেন্ট মজনু মুন্সি, প্রথমে আপনার কাছে জানতে চাই রেন্টে মানি বিষয়টা আসলে কি? সেটা পরিষ্কার করে সাইনবোর্ডে লেখা আছে, এখানে টাকা ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, সেটা অবশ্য আমরা দেখেছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে টাকা ভাড়া দেওয়া হয় এরকম একটা আজীব ব্যবসায়িক আইডিয়া আপনার মাথায় এলো কিভাবে? এই বিজনেসটা আজীব বিজনেস না, এটা সহজ বিজনেস। আর 5টা বিজনেসের মতো এটাও একটা বিজনেস, কিন্তু আমি নিজে এটা প্রথম শুরু করেছি বলে আপনাদের কাছে আজীব ঠেকতেছে। কিন্তু আমি যদি বিষয়টা একটু বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝে যাবেন না যে এটা আজীব না সজীব। আমি কি বিষয়টা আপনার একটু বুঝিয়ে বলবো? প্লিজ। খুব ভালো করে গভীরভাবে যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন সবাই আসলে টাকা ভাড়া দিয়েই খাচ্ছে। প্রশ্ন করতে পারেন কিরাম? আপনার এই প্রশ্নের জবাবে আমি একটা পাল্টা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে চলতি পথে রাস্তাঘাটে বাজারে গঞ্জে নিশ্চয়ই সাইনবোর্ড দেখতে পান যে রেন্টে কার, গাড়ি ভাড়া দেওয়া হয়। জি। তাহলে ওদের কাজটা কি? ওরা কার, মাইক্রো, পিকআপ, ট্রাক এসব ভাড়া দেয়, তাই? জি। তো এই কার, পিকআপ, মাইক্রো, ট্রাক এগুলো কিন্তু তো টাকা লাগিয়েছিল নাকি?
তার মানে ওগুলো টাকা দিয়ে কিনে ওগুলো ভাড়া দিয়ে সেই ভাড়া তারা খাচ্ছে। জি খাচ্ছে। তারা ধরেন বাস লস টাকা দিয়ে কিনতেছে, কিনে কি করতেছে, প্যাসেঞ্জার টানতেছে, সেই প্যাসেঞ্জারের ভাড়া তো তারা খাচ্ছে। হ্যাঁ, আবার অনেকে টাকা দিয়ে বাড়ি বানায়, বাড়ি ভাড়া খাচ্ছে। আবার আরো উপরে যদি চিন্তা করি, প্লেন কিনে তো তা সেই একই প্যাসেঞ্জারটা নিয়ে খাচ্ছে, প্যাসেঞ্জার ভাড়া দিচ্ছে, তাই খাচ্ছে। তারা ঘুরে খাচ্ছে আর আমি ডাইরেক্ট টাকা ভাড়া দিয়ে খাচ্ছি। রাইট? আপনার প্রশ্ন ছিল যে এই আইডিয়া আমার মাথায় কিরাম করে এলো, রাইট? জি জি। খুব ছোট্ট জবাব, মানুষের কথা ভাবতে ভাবতে এই আইডিয়া আমার মাথায় আসে। একটু যদি ব্যাখ্যা করতেন। শিউর, গভীর রাত, গ্রামের মধ্যে না একটা মানুষ মুমূর্ষ, বাঁচানো যাচ্ছে না, হাসপাতালে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে একটা ফোন করলেই তো অ্যাম্বুলেন্স চলে আসবে না। কিন্তু সেই অ্যাম্বুলেন্সের জন্য যে নগদ অর্থ লাগবে, হাসপাতালের খরচ, সেক্ষেত্রে যে নগদ অর্থ লাগবে, সেই টাকা ওই পরিবারের কাছে নেই। ওই টাকাটা তখন সে কোথায় পাবে? তখন তার পাশে কিডা দাঁড়াবে? সেই নগদ টাকা নিয়ে তখন তাদের পাশে দাঁড়াবে মার্চেন্ট মজনু মুন্সির রেন্ট মানি। আশ্চর্য, একটা পরিবারের বিপদের সময় টাকা দিয়ে ভাড়া নেবেন? সেটা তো অ্যাম্বুলেন্সওয়ালাও নেবে, হাসপাতালও নেবে। আরে তারা তো সেবার বিনিময়ে টাকা নেবে। ও, তাহলে বিপদের সময় টাকা ভাড়া দেওয়া বোধহয় সেবা না? না, ওটা তো সুদের পর্যায়ে চলে যায়। বাহ, খুব চমৎকার কথা বলেছেন। টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনে সেটা ভাড়া দিয়ে ভাড়া খালে সেটা হবে সেবা, আর ডাইরেক্ট টাকা ভাড়া দিলে সেটা হয়ে যাবে সুদ। মার্চেন্ট সাহেব, ও মার্চেন্ট সাহেব, মাস্টার সাহেব, আর দূর তুলি, মাস্টার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ না হলেই পরে তো মার্চেন্ট মজনুর কাছে কেউ আসে না। কি আছে বল দিনি? আমার সর্বনাশ না, ওই যে আমাদের আমি দেখালাম না, সর্বনাশ হয়ে গেছে। কি করছিস এই বয়সে? তার সর্বনাশ কিটা করলো? আরে না, আপনি যেটা ভাবতেছেন সেটা না, অন্যরকম সর্বনাশ। কি? ওই কে? ওই লোকজনের সামনে সব কথা বলা যাবে না, একটু আড়ালে আসেন, সেখানে যে বলতে হবে। আসেন। প্রত্যেকই একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তার মধ্যে ঝকাম করে এসে তুই কি ঝামেলা লাগে। আচ্ছা ওই তাহলে ভাই তাহলে আজকে ওই ইন্টারভিউ দিতে পারতেছি না। শোনেন, একটা কাজ করেন, ওই চাপানিও আজকে খাওয়াতে পারতেছি না, ওই জরুরি ব্যাপার আছে। আরেকদিন আসেন, চাপানি খাই যাবেন না। সব ভিডিও করতেছেন কেন ভাই? জরুরি কাজ পড়ে যাওয়াতে আমাদের গেস্ট তার আলোচনা শেষ না করেই চলে যেতে বাধ্য হলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। খালা, আমি শুনেছি দিদার সবই আমার বলেছে স্যার। আসলে আজকাল যে হচ্ছে, মানুষ আর মানুষের পর্যায়ে নেই, মানুষ হয়ে গেছে। তা না হলে পরে আপনার মতো একটা মানুষের মেয়েরে কিডন্যাপ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আমার কাছে কিসের জন্য আইছেন? ওরা আমারে ফোনে বারবার ঠের দিচ্ছে, বলিছে আমি যদি থানা পুলিশ করি তাহলে পরে আমার মেয়ের বিরাট ক্ষতি করে ফেলাইবে। এতক্ষণ সে ক্ষতি যে করেনি তার গ্যারান্টি? রাত তো একটা চলে গেছে অলরেডি। না না, ওরা আমারে কথা দিছে, ওরা বলিছে আমি যদি থানা পুলিশ না করি আর যদি তাগের দাবির টাকাটা ঠিক মতো আদায় করি তাহলে পরে আমার মেয়ের কোনো ক্ষতি করবি না নে। গুন্ডা বদমাইশদের মুখের কথা আর জুয়ারের মুখে বালির ভাত সমান, তার কোনোটারই বিশ্বাস নেই। তা আমার কাছে কিসের জন্য আইছেন সেটা তো বলেন না। আপনি আমার মেয়েটারে ফিরে আনার ব্যবস্থা করেন, আমি আমার ভারী বিটা সব আপনার নামে লিখে দিবানি। দেখেন, আমি টাকা ভাড়া দিয়ে খাই, এই ঘর বাড়ি ভিটে মাটি এগুলোর ব্যবসা আমার নেই। ও কথা বললে হবে না নেমন শিপু, আপনার একটা ব্যবস্থা করতেই হবে। আরে আমি ব্যবস্থা করার, আমি তো একটা সূক্ষ্ম মহাজন। তখন মা মেয়ে মিলে আমার মুখের পরে চটাং কথা না বললে আমি যে প্রস্তাবটা দিছিলাম তাতে যদি রাজি হতেন, এত বড় বিপদ আজকে আপনাদের হতো না। তা এখন আর আমার কিছু করার নেই, ক্ষমা চাচ্ছি আপনার কাছে, কিছু করতে পারবো না। দিদা গেলাম আমি। মাস্টার সাহেব, আমি কষ্টটা কি মানে ওই যে অতীতে কি করেছে না করেছে সেটা মনে রেখে ওই যে ওদের দিক থেকে মুখটা ফিরিয়ে নেবেন। মানে হয়তো কি এমনও তো হতে পারে যে তারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা হয়তো সেটারে আবার শুধরে নিল। ওর সুযোগ এখন আর নেই রে দিদা। কত মেয়েদের কারা না কারা তুলে নিয়ে গেছে,
ডাকাতরা অলরেডি সেই মেয়েটার সাথে একটা রাত কাটায় ফেলেছে। আর ও মেয়ের সমাজের কিটা গ্রহণ করবে? কেউই গ্রহণ করবে না। না 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 না, আপনার কথায় কথায় যুক্তি আছে, কিন্তু হয়েছে কি ওই যে ডাকাতদের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে ওভারফোনে কথা হয়েছে। তাদের আমি বলেছি যে তোমাদের ওই যে দাবির যে টাকা পাই আমি বুঝিয়ে দেবো। তারাও আমার কথা দিয়েছে যে টাকা দিলে পরে ওই সালেমার গায়ে তারা একটা টোকাও দেবে না, বলেছে আঙ্গুলের টোকাও দেবে না। এই কথাটা তো আমি একবার বলেছি, আবারও বলতেছি, গুন্ডা বদমাইশদের কথা আর জুয়ারের মুখে বালিশ বা দুটোর কোনোটারই বিশ্বাস নেই রে। সেটা ঠিক আছে, কিন্তু মানছেন আপনার কি আমার উপরেও একটু বিশ্বাস নেই? কি 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 করতে চাস তুই? সে ভাইয়ে বলতে হবে তো। আমি আপনার কথা দিচ্ছি, সালেমারে অক্ষত ফেরায় এনে আপনার সঙ্গে কালেমা পড়ায় দেবে। না সেটা তো তুই 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 করছিস, যাদেরটা তারা তো আর করছে না। আমার তো টাকা নিয়ে মেয়েরে ছাড়াই এনে পরে মা মেয়ে দুজন একসঙ্গে বাইকে বসলো, তখন আমি কি করবো? বাইকে যাইবে কোয়ানে যাবে, আমি আছি না মাঝখানে। ওরে ও খালা, দেখো মার্টিন সাহেবের কিন্তু দয়ার শরীর, আর দয়ার শরীর বললে এখনো তোমার উপকার করতে চাচ্ছে। তুমি রাজি না থাকলে না করে দাও, মার্টিন সাহেবের সময় তো তুমি নষ্ট করতে পারো না। তুমি যা ভালো বুঝো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদম শুনেছে মার্টিন সাহেব তো শুনেছে। হ্যাঁ, রেন্টে মানিতে নিয়ে চলে আয়। আমি ওই কাগজপত্রের সইসাবুত করায় ব্যবস্থা নিচ্ছি। আয়। অসংখ্য ধন্যবাদ মার্তিন সাহেব। দয়ার শরীর দেখেছো? ও দিদা, করছিলাম কি মেয়েটারে একবার জিজ্ঞাসা করে নিলে হতো না? তাহলে তুমি যাও, ওই টাকাতে ডেরায় যাই, তোমার ওই যে সোনার তার পিতলা গুগু মাইয়েরা জিজ্ঞেস করে আসো। ততক্ষণে তোমার মাইকে যদি অক্ষত থাকে আমি জাতি পাবো। ওরে কোনে যাচ্ছিস? আমি তো এটা কথার কথা করলাম। চল, হ্যাঁ মার্চেন্টের এখানে চল। হ্যাঁ তাহলে চলো, আসো আসো। বলো কি? হ্যাঁ, কাল রাতের ঘটনা। তুমি জানলে কি করে? জিনিসই এক প্রকারের। দেখি সহিচে গেছে না তুলে নিয়ে গেছে? তাই এখনো জানতে পারেনি, যাই না জানা মানে। ও সাবু, এদিক আয়। এরাম জোর পায়ে কোনে যাচ্ছিস? আর বললেন না কাকা, ঘন্টা দুয়েক ধরে ছুটতে ছুটতে পায়ের সুতে ছিটে যাচ্ছে। এক বাজারেই তো গেছি তিনবার। ওই যে মার্শেল সাহেব, তার বোন ময়না আপা, সে একবারও তো কিছু বলতেই পারে না। একবার বলে ওইডে নিয়ে আয়, আর একবার বলে ওইডে নিয়ে আয়। এখন আবার যাচ্ছি সদরে বাসর ঘর সাজানোর জিনিসপত্র কিনতে। বাসর ঘরে সাজানো জিনিসপত্র কি হবে তাই দিয়ে? বাসর সাজাতে হবে, মার্শেল সাহেবের বাসর। কি বলেছিলে? মার্চেন্ট সাহেব আবার বিয়ে করতেছে? হ্যাঁ, সঠিক কাজ করতেছে মাস্টার সাহেব। পুরুষ মানুষের বউ ছাড়া চলে নাকি? এ সামু, বিয়েটা হচ্ছে কার সাথে? পাত্রীটা কেরা? পূর্বকান্দির মরহুম আবুল ঘরামির মেয়ে সালেমা খাতুন। কি বললি? সালেমা খাতুন, আবুল ঘরামির মেয়ে। এই তুমি না বললা কাল রাতে তুলে নিয়ে গেছে? নিয়েছিল তো। আমাকে মার্চেন্ট সাহেব 2 লক্ষ টাকা মুক্তিপণ দিয়া তারে ছাড়াই এনে বিয়ে করতেছে। যাইব কাকা, আমার অনেক কাজ আছে। খন্দকারের পো, তুমি এই সময় আমাদের বাড়িতে? কাল রাত থেকে এত কিছু ঘটে গেছে, অথচ আমি কিছুই জানলাম না। চাচি, সালেমা একটু ডেকে দেন তো, ওর সাথে কথা আছে। সালেমা তো বাড়িতে নাই। কোনে গেছে? ওই মার্চেন্টের বাড়িতে। মার্চেন্টের সাথে আইস্তার বিয়ে। ময়না, ময়না, তাড়াতাড়ি আয়। ওই আলমারিতে তোর বড় ভাবির শাড়ি গয়না আমি সব বের করে রেখেছি। সেগুলো তো নতুন ভাবিরে দে। জি মিয়া ভাই। হ্যাঁ, শামু, শামু, শামুরে তো একটু সদরের মার্কেটে পাঠিয়েছি বাসর সাজানি জিনিসপত্র আনতি। কি আনতি? বাসর সাজানি জিনিসপত্র আনতি। আচ্ছা, দিনকে দিন তুই কি গাদা হয়ে যাচ্ছিস? হ্যাঁ,
এটা কি আনন্দ ফুর্তির বিয়ে যে বাসর সাজাতেই হবে? এই বিয়ের নাম নীতি না নীতি 2 লাখ টাকা ঝরে গেল আমার। উনি আবার বাসর সাজানোর জন্য খরচ করতেছে। ফোন দে, সামনে ফোন দিয়ে বল বাসর বাসর কিচ্ছু লাগবে না, ফিরে আসতি ক। জি মিয়া ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তুমি কিডা ভাই? আমি বাদল খন্দকার, ইয়াকুব খন্দকারের সওয়াল। ও ইয়াকুব কাকার সওয়াল তুমি? ভালো ভালো, কাকা খুব ভালো মানুষ। তোমার বাড়িতে কিসের জন্য আইছো ভাই? সালেমার সাথে দেখা করতে আসছি। আর বাড়ি গিয়েছিলাম, আর আম্মা বললো ওনাকে আপনার কাছে, আপনি আর একটু ডেকে দেন। মাটাইকে তো দেওয়া যেত, কিন্তু হচ্ছে কি আজকেও কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আরে পারবে পারবে, আমার কথা বলেন যে বাদল মেয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। তো আপনি যে ওদের বাড়ি গেছেন, গিয়ে কি শুনেছেন? এইটুকুই যে আমার বাড়িতে আছেন, আরো বেশি কিছু শুনেছেন? না শুনেছি যে আজ নাকি আপনার সাথে ওর বিয়ে। খালি না, আপনার বিবেচনা কি বলে? আজকে কি ও বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারে? আমি তো ওর কাছে মোটেও বাইরের লোক না। তাই? হ্যাঁ, আপনি শুধু বলেন যে বাদল আসে। মুন্না, দিন এদিকে আয় দিনই। জি ভাই বলেন। খন্দকারের সওয়াল রে, ওই বাড়ির গেট পর্যন্ত একটু সম্মানের সহিত আগুয়ে দিয়ে আসবে। আর বেশি ঝামেলা যদি করে তাহলে সম্মানটার হাত দরকার নেই। এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না ভাই। আমার তো 2 লাখ টাকার বিনিময়ে একটা মেয়েকে জোর করে বিয়ে করতে পারেন না। আমি আপনাকে 2 লাখ টাকা ফেরত দেই, আপনি ওরা আমার কাছে তুলে দেন। বাড়িতে 2 লাখ টাকা রেডি রাখেন, ফিরানোর হলেই আমি খবর দেবো না। আউট কর, সসম্মানে আউট কর। এটা কিন্তু ভালো হচ্ছে না, এটা কিন্তু ভালো হচ্ছে না, বলে দিলাম ভালো হচ্ছে না কিন্তু। মিয়া ভাই না একটা যাচ্ছে, তাই কত আশা করলাম হলুদ করব, বাসর সাজাবো, তা না মিয়া ভাই সব আশায় পানি ঢেলে দিল। এটার কোনো মানে হয় বলো? এই বিয়েটারই কোনো মানে আছে কও? এই তুমি কি করতে চাচ্ছ? একটা মেয়েরে গুন্ডারা তুলে নিয়ে 1 রাত আটকে রাখলো, তারে 2 লাখ টাকা দিয়ে ছাড়াই নে বিয়ে করা সত্যি কোনো মানে আছে? আর ওই মেয়েরে তারা কি অক্ষত সাইডে দিয়েছে? আমি ব্যবসার জন্য মিয়া ভাইয়ের কাছে কতবার টাকা চালাম, কথা কানেই তুলল না, অথচ একটা খুদপাড়া মেয়ের জন্য 1-2 মধ্যে 2 লাখ টাকা দিয়ে দিল। তোমার মিয়া ভাই আসলে একটা যাচ্ছে, তাই এই বিয়েটা কতদিন টেকে দেখো না। ময়না, ময়না, যে ভাইজান, এই বাসর ঘর সাজাতে নিষেধ করেছিলাম না? যে কিন্তু তিনি যে বললো। কিটা বললো? বললো যে আপনার ভাইয়ের নয় দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো প্রথম, বাসর সাজাতে হবে। আচ্ছা হয়েছে, বুঝেছি, যা যা। কাউরে যদি অন্তরের একদম অন্তঃস্থল থেকে চাওয়া যায়, তাহলে যে কোনো বাহানাতেই তারা কিন্তু পাওয়া যায়। সেটাই কিন্তু আজকে প্রমাণ হলো। তুমি তো আমারে ফিরাই দিছিলে, তারপরেও তোমার আমি পাইছি। কারণ কি জানো? আমার লাভ, তোমার প্রতি আমার লাভটা ছিল 100% খাঁটি। সেই কারণেই তুমি আমার ঘরে আইছো। শোনো, আজকে আমি হচ্ছে ব্যাপক খুশি, কি যে আনন্দ হচ্ছে আমার, কি যে ভালো লাগতেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু একটা বিষয় মনের মধ্যে একটু খসখস করতেছে, মানে ওই
ডাকাতগুলো তারা কি কোনোভাবে তোমার ধরা ছোঁয়া কিছু করেছে? আর তা করলি কি না করলি, ওসব ভাইবে কি এখন আর কোনো লাভ আছে? আমি তো সব মাইনেই নিচ্ছি। কিসের জন্য মাইনে নিচ্ছি? মাইনে নিচ্ছি কারণ আমি তোমার ভালোবাসি। আর ভালোবাসার মানুষের কোনো খুঁত থাকলেও তারা কি দূরে ঠেলে দেওয়া যায়? আর কেউ পারলে আমি তো পারবো না। ভালোবাসার জন্য আমার এই যে স্যাক্রিফাইস, আমি আশা করবো সেটা তুমি সারা জীবন মনে রাখবে। দেখি আবার ভালো শোবেন না আমারে। শোবো না মানে? আমারে ছুটি হলে ওই সুদের কারবারে ছাড়তে হবে আপনাদের। আরে পাগল, সে সুদের কারবার তো আমি কবে ছাড়ে দিচ্ছি। আমি কেমন সুদের কারবার করি নাকি? আমি তো এখন রেন্টে মানি, মানে টাকা ভাড়া দিয়ে খাই। ওই তো ঘুরায় খাচ্ছেন, নাকের নিচ দিয়েই খাচ্ছেন, ভাড়ার নামে ওই সুদই খাচ্ছেন আপনি। আর দূর বেবুজের মতো কথা বলি হবে? শোনো, আরে কোথায় সুদের কারবার আর কোথায় রেন্টে মানি? আচ্ছা, রেন্টে কারের কথা তো শুনেছ, নিশ্চয়ই শুনেছ। এই যে রেন্টে কারের যারা ব্যবসা করে তাদের কাজ কি? তারা টাকা দিয়ে মাইক্রোবাস, তোমার ওই প্রাইভেট কার, তোমার ওই পিক আপ, তারপরে ট্রাক, এসব কিনে কি করে? সেগুলোর ভাড়া দেয়। তার মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, টাকা দিয়ে তারা কিন্তু ভাড়াই খাচ্ছে। আবার ধরো লঞ্চ বা বাস, সেগুলো কি দিয়ে কেনে? টাকা দিয়ে কেনে। হ্যাঁ, তো লঞ্চ বাস সেগুলোর প্যাসেঞ্জারের কাছে ভাড়া নেয় না। হ্যাঁ, তাহলে তারাও কিন্তু টাকা দিয়ে সেই ভাড়াই খাচ্ছে। তারপর ধরো একটা লোক, সে মনে করো যে টাকা পয়সা খরচ করে একটা বাড়ি বানালো, বাড়ি বানায় সেই বাড়ি কিন্তু ভাড়া দিয়ে সে খাচ্ছে। তার মানে কিন্তু সেও কিন্তু টাকার ভাড়াই খাচ্ছে। ধরো অনেক কোম্পানি থাকে না যে প্লেনের ব্যবসা করতেছে, তো সেটা কি? প্লেন তো টাকা দিয়ে কিনতে হচ্ছে আর প্যাসেঞ্জারের কাছে তো ভাড়া নিচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সবাই কিন্তু ওই টাকার ভাড়াই খাচ্ছে, সবাই ঘুরে খাচ্ছে, আর আমি ডাইরেক্ট টাকার ভাড়া খাচ্ছি। ক্লিয়ার? না। আচ্ছা, তাহলে আরো ক্লিয়ার করে বলতেছি। আপনি যতই ক্লিয়ার করেন আমি এসব বুঝবই না। আমার এক কথা, আমারে ছুটি হলে ওই সুদের কারবারি আপনার ছাড়তে হবে। আপনি কি শুনতেছেন আমার কথা? রে বাবা রে, আমি ভেবেছিলাম দেখতে চাঁদের মতন। আল্লাহ, আমার ঘরে তো ডাইরেক্ট চাঁদ ঢুকে পড়েছে। এই আমি পাগল হয়ে গেলে কিন্তু দৌড় দিতে পারবো না। বলছি না আমারে ছুটি হলে কি করতে হবে? শোনা এরকম করে না। এই রাত জীবনে দ্বিতীয়বার আসবি না পাগল। কেন? আপনার জীবনে তো দুবার আসছে। তা সেরম ভাবলি তো তোমার জীবনে দুবার আসছে। গতকাল রাতে এই সময় তুমি যাদের সঙ্গে ছিলে তাদের সঙ্গে তো এরকম একটা রাত তুমি কাটাওনি, তার কি কোনো গ্যারান্টি দেওয়া যাবে? না, যাবে না। আর সেটা তো আপনার আমারে ঘরে তোলার আগেই ভাবা উচিত ছিল। সেটা তোমারও ভাবা উচিত ছিল। তুমি যারা ছুটিই নেবা না, সেই সুদের কারবারিতে বিয়ে করা তোমার উচিত হয়নি। বিয়ে করালে আপনি আমারে 2 লাখ টাকা দিয়ে ছাড়াই আনিছেন, তাই? সে টাকা দেওয়ার আরো লোক ছিল। তোমার ভাই সুদের কারবারির কাছে কিসের জন্য আসলো, যারা তুমি ছুটিই দিবা না? আপনি কার কথা করছেন? ওরে বাবা রে, সেই মধুর নাম খান শোনার জন্য পড়ার একদম আইধাই করতেছে। ইয়াকুব খন্দকারের সওয়াল, বাদল খন্দকার সেই মহান প্রেমী। আপনি করতে পারি যান। বের হয়ে যাবো মানে? বের হয়ে যাবেন মানে আপনি গড়তে বেড়ে যান। এই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এখন। সুদের কারবারি না সেটা যদি এই ঘরে ঢোকার চেষ্টা করেন আপনি, বাড়াবাড়ি কারে কয় সেটা তখন দেখবেন। এখন আউট আউট। দিদার তো আমার ভালো মাইন্ডের চিপের মধ্যে ভালো আছে, এই শালারে খাইছে। এ দিদার, দিদার, এ দিদার, এই শামু। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। শামু, জি বলেন। দিদারের বাচ্চারে ধরে নিয়ে আয় এই মুহূর্তে। খোঁজা। ও মিয়া ভাই, কি হয়েছে? বজ্রপাত হয়েছে আমার কপালে।
বজ্রের আগুনে আমার সারা অঙ্গ জ্বলিয়ে যাচ্ছে। কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না, আমি ছাড়বো না কাউকে। আমি জানতাম এমন একটা কিছু ঘটনা ঘটবেই ঘটবে। কি হয়েছে এখানে? তুমি এমন কি বলিছো বা করিছো যে তোমার কারণে আমার মিয়া ভাই ইরান করে চিৎকার করতে করতে বাসর ঘর থেকে বের হয়ে গেছে? বয়সে আপনি আমার ছোট না বড় সেটা আমি ধারণা করতে পারতেছি না, তার সম্পর্কে আমি আপনার বড়। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার পরিবার আপনারা শেখায়নি। আর এই যে আপনি বেগানা পুরুষ হয়ে কি মনে করে আপনি আমার বাসর ঘরে ঢুকলেন? আপনাকে পরিবারের কারোই তো দেখতেছি সভ্যতা ভব্যতা কোনো জ্ঞান নাই। যান যান এখান থেকে। দিদা রে, তোমার বল দিনি, তুই আমার উপরে কি প্রতিশোধ নিলি বলতো? কিসের প্রতিশোধ? কি হয়েছে কি মারতেন সেটা তো বল। কি হয়নি সেটা বল। আরে এই মেয়ে তো আমার ধন মান পেটের ভাত সব কাড়ি নিতে চাচ্ছে। সে আমার বলে কি জানিস? সে আমার বলে, এই তুই দাঁড়া, যা যা। কি বলবো, খুবই পার্সোনাল বিষয় বুঝলিস, কিন্তু না বলেও তো উপায় নেই বুঝেছিস না, বলতেই হবে। আমি তো সর্বনাশের কিনারায় এসে দাঁড়াইছি। তা আমার মান সম্মান নিজেরা যদি বাঁচাতে চাই তাহলে তো আমারই বাঁচাতে হবে নাকি? তা তো অবশ্যই, তা অবশ্যই। ওরে দিদার, আমি এখন কি করবো বল দিনি? আমি কি ভালোবাসা হারাবো না ব্যবসা হারাবো? আমি তো দুটোর কোনোটাই হারাতে পারবো না। আচ্ছা, আর কেউ না জানো, তুই তো ভালো করে জানিস এই ভালোবাসার জন্য আমি কত বড় একটা জ্ঞান। কি করতেছেন মারতেন? এই সমস্ত কথা মুখেই আনবে না, হয়েছে কি দেয়ালের তো কান আছে। কারণ কি হয়েছে সেটা আমাকে বলেন না। মুখ ভালোবাসা নিয়ে তার কাছে যে যখনই ঘুমটাটা সরাতে গেছি, কি বলেছে জানিস? আমার কাজ করতেই হলেই আপনার সুদের ব্যবসা ছাড়তে হবে। দুনিয়ার কিডা না জানে যে আমি সুদের ব্যবসা ওনার করি, আমি এখন রেন্টে মানির ব্যবসা করি। সে মানতেছে না। বুঝে বলেননি? ওরে বলেছি রে, রিপোর্টারদের যেরাম পয়েন্ট টু পয়েন্ট বুঝে বলেছি, তারেও সেরামই বলেছি। তারপর তার সাথে একই আমি নাকি ঘুরে ফিরে সুদের কারবারি করতেছি। তাতে তাকে দিই আমি তো কিটা বুঝলাম। এই যে মার মেয়ে চাইলে শুনেই তো এই বিয়েতে রাজি হয়েছে। মা তো রাজি হয়ে আপনার হাতে মায়ের তুলে দিয়েছে কিনা? এখন সমস্ত ক্যাঁচাগুলি তো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি এত টেনশন নিন না তো, আমি এখনই যাচ্ছি, কথা বলে সব মীমাংসা করে দেখ 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 আপনি বসেন, ঠান্ডা হয়ে বসেন, দেখতেছি। টাচ করতে পারবো না, টাচ করতে পারবো না, টাচ না করে সেটা কিরাম বিয়ে। এইসব আমি কি শুনতেছি? না এগুলো তো একদম ভালো কথা না। তোমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, মার্চেন্ট কিন্তু তোমাদের কাছে যায়নি। তোমরা বিপদে পড়ে মার্চেন্টের কাছে আইসেছিলে। আরে এই যে আমি আমার অনুরোধে মার্চেন্ট নগদ টাকা দিয়ে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে তার চরণে ঠাঁই দিয়েছে। সেই মার্চেন্ট রে তুমি অপমান করে ঘর থেকে বার করে দেবে, আমি তো সেটা মানবো না। ব্যাপক কষ্ট পাইছে মার্চেন্ট। যাও যাও, মার্চেন্টের কাছে ক্ষমা চাইয়ে তার ঘরের জুলে নিয়ে আসো। তোমাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তোমার 7 জন্মের ভাগ্য, বুঝতে পারিস তো যে তুমি মার্চেন্টের ঘরে খাটে বসতে পারিস। কি হলো? তোমাকে জাতি বললাম না? আপনি কিডা? কিডা মানে বলতেছি মার্টিন সাহেবের সাথে আপনার সম্পর্কটা কি? ভাই, বন্ধু না আত্মীয় স্বজন? বলেন, বিষয়টা আমার জানা দরকার, বলেন। না ঠিক, ভাই বন্ধু আত্মীয় স্বজন না। হয়েছে কি, আমি ওনার শ্রদ্ধা করি, উনি আমাকে স্নেহ করেন। হয়েছে কি যে ওনার ওই বিশেষ বিশেষ কাজ আমি অনেক সময় করে দেই, সেটা। ও, তার মানে আপনি মার্টিন সাহেবের কাজের লোক? আরে না, সেরাম কিছু না। যেরকমই হোক, কাজ তো করেন মার্টিন সাহেবের। একজন কাজের লোক হয়ে আপনার কত বড় সাহস যে আপনি আপনার মালিকের বাসর ঘরে ঢুকে তার স্ত্রীরে আপনি যা খুশি তাই জিজ্ঞেস করতেছেন, আবার হুকুম করতেছেন।
আপনি কি জানেন যে আপনার এই বেয়াদবির জন্য বাড়ির কাজের লোক ডেকে আপনার ঘাট ধরে ছুঁড়ে ফেলে দিতে পারি বাইরে? এই সালেমা, তুমি কি বলতেছো বুঝতে পারতেছো? আমি দূর সম্পর্কের হলেও কিন্তু তোমার খালাতো ভাই, বড় ভাই। বড় ভাই হয়ে ছোট বোনের বাসর ঘরে ঢুকে তার দাম্পত্য বিষয়ে কথা বলা, এটা যে কত বড় অসভ্যতা সেটা বড় ভাই হয়ে আপনার জানা দরকার ছিল না? আমার আর মার্চেন্ট সাহেবের বিষয়ে কথা বলতে এসে নিজেরা আর ছোট করেন না। যান যান এখান থেকে, যান। যান। বুঝাতে পারলি? হ্যাঁ, হয়েছে কি মারছেন ওই যে কথা বলে যেটা বুঝলাম, এটা হচ্ছে কি নিতান্তই একটা ফ্যামিলি ম্যাটার, মানে দাম্পত্য ব্যাপার। বাইরের মানুষের পক্ষে এটা আসলে সমাধান করা সম্ভব না। এটা আসলে আপনার নিজেরই ওই যে সমাধানটা করে নিতে হবে। বাহ, খুব চমৎকার কথা বলেছিস। আমার এই মাইন্ড ক্রিসিপের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন তুমি আমার জ্ঞান দিচ্ছ আরে যে আপনারই সমাধান করতে হবে। কি বলতেছেন না, আপনারে আমি জ্ঞান দেবো, আপনার সামনে আমি কিরা। কিন্তু হয়েছে কি মারছেন, সে তো হচ্ছে কি আমার ছোট বোন। আবার অন্যদিকে বললে গেলে ওই যে আমার মালিকের বউ, মানে হচ্ছে যে আমার তো সম্মানের জায়গা, আমি সব কথা তো বলতে পারি না, বেয়াদবি হয় যা। এই জন্যই বলতেছি, মানে এই সমস্যাটা ওই যে আপনাকে ওই যে সমাধান করতে হবে। তাহলে পরে ভাই আমি যাই। তোমাদের রাইখা এসে আমার মনটা একবারে ভালো ঠিকতেছে না মা। আমি শুধু একটা কথা জানতি, তোমার আমি আবার পরে ফোন দিচ্ছি। এই রাত বিরাতে বনে বাজারে ঘুরে বেড়ানোর জন্যই তো আমি বিয়ে করিনি। আমার একটা স্বপ্ন আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে। আমি শেষবারের মতো তোমার জিজ্ঞেস করতেছি, তুমি কি তোমার কথা উজ্জ্ব করবা? না। তাহলে তো আমি আর এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ দেখতেছি না। কারণ আমি মার্চেন্ট মজনু কারো অন্যায় আবদারের কাছে কোনোদিনই মাথা নত করবো না। তালি পরে কি করতে চাচ্ছেন? তুমি আপসীন, আমিও আপসীন, তাহলে একসঙ্গে বসবাস আর আপসীন সংগ্রাম সেটা তো চলে না। তাই করছিলাম যে কথা শেষ করেন। করছিলাম যে সম্পর্কের কোনো ভবিষ্যতে নেই, আর আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেসব তো আমার ভাবতে হবে, তাই না? সেই জন্যই করছিলাম যে আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তো মোবাইল তো তোমার হাতেই আছে, তোমার মারে কল করো, বলো আমার 2 লাখ টাকা দিয়ে যেতে, তারপর তোমার নিয়ে যাক। মারে কল দিতে হবে না, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি না দেব? দিয়ে দিচ্ছি। আমার এই ঘরের দেয়াল, জানালা, দরজা কিছুই তো ভাঙেনি, সবই তো ঠিক আছে দেখতেছি। তাহলে খন্দকারের সওয়াল কোন দিক থেকে এসে টাকা দিয়ে গেল? সামনে দিয়ে তো আসেনি, সেখানে তো আমি দাঁড়াচ্ছিলাম। কেউ আসেও নি, আমারে টাকাও দিয়ে যায়নি, টাকা আমার কাছেই আছে। 2 লাখ? কই দেখি। আমার টাকা দেন। তুমি কি মজা করতেছো নাকি আমার সঙ্গে? আমার কাছে কি তুমি টাকা রাখিছো নাকি? বউয়ের সাথে আলাদা হয়ে যাবেন তো বউরে কাবিনের টাকা দেবেন না? 8 লাখ টাকা কাবিন আমার। আপনার পাওনা 2 লাখ টাকা রেখে বাকি 6 লাখ টাকা আমার হাতে দেবেন, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। দেখেন বাবা, এইটা আপনাদের দুজনের ব্যাপার। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, তার বিষয়ে আমি কিছু শুনতেও চাই না, জানতেও চাই না। ওই যে একটা কথা আছে না, মেয়ে জামাই নিলেও যা, জমে নিলেও তা। আসি। জমার জামাই যখন আপনার কাছে এক শাশুড়ি আম্মা, কম তো একটু নাড়াতেই হয়। প্রিমিয়ার
প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ। প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। তারপরে ডাকা হয়েছে কিসের জন্য? আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? আপনি তো আমার বিদায়ের কোনো ব্যবস্থা করতেছেন না। আপনারা তো কেউ বাইরে রাখেনি, আপনি মুক্ত, চলে যান। চলে যে যাবো, আমি তো আমার পাওনা টাকা এখনো বুঝি পাইলাম না। পাবেন পাবেন, আপনার যদি সত্যিই আমার কাছে পাওনা থাকে তাহলে পেয়ে যাবেন, অসুবিধা নেই। সত্যি সত্যি মানে আপনার 2 লাখ টাকা কাটার পর আপনার কাছে 6 লাখ টাকা পাবো আমি? উল্টোও হতে পারে, পাওনাদার কিন্তু আমিও হতে পারি। আপনি কি বলতেছেন এসব? ফাইসে যাবেন, মা মেয়ে দুজনেই ফাইসে যাবেন আমারে প্রতারণা করার দায়ে। আপনার এই ডাকাতে ধরে নিয়ে যাওয়া, আপনার মা আর আমার কাছে আইসে দেন দরবার করে টাকা পয়সা নিয়ে আপনার ছাড়াই আনা, তারপর আমার সঙ্গে বিয়ে দেয়া, তারপর বাসর রাতে সামান্য একটা বিষয় নিয়ে ক্যাচাল করে কাবিনের টাকা চাওয়া, এই সবই যে একটা সাজানো নাটক, সেটা এখন আমার কাছে ক্লিয়ার লাইক ওয়াটার, বুঝছেন? আমার উকিল মামলা সাজাচ্ছে, সাক্ষী সব উৎসব জোগাড় হয়ে গেছে। সাক্ষী কিটা জানেন? দেখবেন। এই আয়, ভেতরে আয়, সমস্যা নেই, আয়। বল বল। তারে ডাকাতে তুলে নিয়ে যাওয়া, আপনার কাছ থেকে টাকা নিয়ে তারে চুপ হয়ে আনা, আপনার সঙ্গে চালাকি করে বিয়ে দিয়ে দেওয়া, তারপরে বাসর রাতে সামান্য বিষয় নিয়ে ক্যাচাল করা, ক্যাচাল করে ওই যে কি যেন বলে ওই কাবিনের টাকা চাওয়া, এই সবই হচ্ছে একটা সাজানো নাটক। আর এই নাটক বানিয়েছে হচ্ছে ও আর ওর মা, সাথে আমিও ছিলাম। কোর্টে দাঁড়ায় কথা ক্ষতি পারবি? অবশ্যই ক্ষতি পারবো। চলে যা, চলে যা। দাঁড়ান খালতো ভাই, সত্যটা যখন বললেন পুরাটা বলে যান। ওনার জানার দরকার আছে তো, ওনার মামলা সাজাতে হবে না? বলেন বলেন। কি বলবো? বলেন যে আপনারা আমাকে তুলে নিয়ে প্রথম অঙ্কে আমার সাথে কি কি করেছেন। কি 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 করিছে? কি করেছে আপনি বুঝেন না? পুরুষ মানুষ একটা মাইয়ারে ধরে নিয়ে কি করে সেটা আপনি বুঝতে পারেন না? আমি অনেক কাকুতি মিনতি করছি, কতবার আমি ধর্মের ভাই ধর্মের বাপ ডাকছি, আমি কতবার অনুরোধ করছি, আমার সর্বনাশ করে আমারে আবার হুমকি দিছে, আমি যদি কাউরে কই আমার মারে আর আমারে কাইটে গাঙ্গে ভাসায় দেবে। এই এই তুই কি মনে করছিস? শালা ছেড়ে দেবো? হ্যাঁ, তোদের বলিস কি আর তোরা কি করেছিস? কত বড় সাহস আমার ভালোবাসার সঙ্গী, পুঁতে ফেলবো, পুঁতে ফেলবো। ও শামু, এ দিনু, এ করে তোরা। এই শোন, এই শোন, এই শালাক নিয়ে এখন ওই কাছের সঙ্গে বাইতে ফেলবি, আর আমার রামদাদা বের করে ধার দিয়ে রাখবি। শালাক আমি নিজে নিজেকে পাবো রে, ধর দিয়ে যা। আমার কথা শোনেন, ও মিথ্যে কথা বলতেছে, ও মিথ্যে বলতেছে। ভাই ভাই আমার কথা শুনবেন তো, আরে শোনেন। আপনি বিশ্বাস করেন, আমি যা করেছি সব ভালোবাসার জন্য করেছি। আমি আপনার ভালোবাসি সেই জন্যই করেছি, আপনার পাওয়ার জন্য করেছি। কিন্তু এই শালা যে আমার সঙ্গে এরকম গাদ্দারি করবে আমি তো বুঝতে পারিনি। ওরা আমার সাথে কিছুই করেনি। কিন্তু আপনি বলেন যে আপনি বললেন আপনি যা কিছু করেছেন আমারে ভালোবাসার জন্য করেছেন, আমারে পাবার জন্য করেছেন। আপনি কি সত্যিই আমারে এত ভালোবাসেন? আমার জানের চেয়ে বেশি, বিশ্বাস করেন আমার জানটার চেয়ে বেশি আমি আপনার ভালোবাসি। আপনার আমি অনেক ভালোবাসি। আমি আপনার ছোঁয়া তো আমার জন্য বারণ। আচ্ছা, আমি আমার চোখ শুয়ে, আমার চোখ দুটো শুয়ে করছি, আপনার আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। এর কথা যদি মিথ্যে হয় তাহলে পরে আমার চোখ দুটো অন্ধ হয়ে যাবে না। আশ্চর্য মানুষ তো আপনি, যারে আপনি এত ভালোবাসেন তার জন্য সামান্য একটা কারবার ছাড়তে পারতেছেন না, তাও আবার সুদের কারবার। মানুষজন তো ভালোবাসার মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, আর আপনি
আমি জেনে বুঝেই আপনার সংসারে এসেছি, সংসার করতে, টাকা নিতে না। খালি মাত্র মানুষজন আমারে দেখলে না করতে পারে যে ওই যে সুদখোরের বউ যাচ্ছে, কিংবা ওর জামাই একটা সুদখোর। শুধুমাত্র এই কারণে আমি আপনার এই সুদের ব্যবসা ছাড়তে কইছি, আর কোনো কারণে না। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি আমার চেয়েও বেশি আপনার এই সুদের কারবারে ভালোবাসেন। ওরা আমি কতবার বলেছি আমি তো সুদের কারবার করি নে, আমি করতেছি রেন্টে মানি, টাকা ভাড়া দিয়ে আমি খাই। ভাড়া দেওয়ার জন্য তো জগতে অনেক কিছু আছে, গাড়ি ঘোড়া, লঞ্চ, ট্রাক, আপনি সেগুলো কিনে ভাড়া দিতে পারেন না? পারেন না। শুধুমাত্র আমার জন্য আপনি সুদের ব্যবসাটা ছেড়ে দিতে পারেন না? ছেড়ে দিলাম। সত্যি? আমার শুয়ে বলেন। আমি শোবো। আপনি আমার স্বামী, আপনি শোবেন না তো কি পড়শে এসে শোবে? বলেন যে আজকে থেকে আমি সুদের কারবার ছাড়ি দিলাম। আজকেতে আমি এই সুদের কারবার ছেড়ে দিলাম। মনে রাখেন কিন্তু আমারে শুয়ে করছেন, উল্টা পাল্টা হলে কিন্তু আমি মরে যাব। মনে থাকবে তো? মনে থাকবি। এবার আপনার লোকজনদের বলেন আমার মায়ের শাড়ি দিতে। ও ভাই রেন্টে মানি দেবে না রেন্টে মানি দেবে না আর মানি মারছে রেন্টে মানি দেবে না আর মানি মারছে মানি মার্চেন্ট মানি মানি মার্চেন্ট মানি মার্চেন্ট মানি মানি মার্চেন্ট রেন্টে মানি দেবে